জাতীয় সংসদে যদি নামাজটারে বিল আকারে পাশ করে ঘোষণা দিয়ে দেয়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পাছায় 3 পিটেন দেওয়া হবে। কতক্ষণ? এক ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে জেলে রাখা হবে 3 দিন। কয়দিন? কয়েকটি নামাজের জন্য কি এইভাবে প্রেসার দেওয়া জায়েজ আছে? পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ারাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সের থেকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, উলামায়ে কিরাম এসছে যে মুহাদ্দিসিনে কিরাম বরা, তরজমা ভুল বললে আমার কানটা ধরে নামায় দেওয়ার অধিকার আছে। ওয়াজরিবুহুম আলাইহা, এই নামাজের কারণে বাচ্চাদেরকে পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 বছর পার হয়ে যাবে, তাহলে 10 বছরের উপরে যাদের বয়স তাদের নামাজের জন্য পিটান দেওয়ার হুকুম আছে না নাই? আব্বারে হুকুম দিয়েছে তুমি পিটান দাও, গার্জিয়ানরে হুকুম দিয়েছে তুমি পিটান দাও, হেড স্যাররে হুকুম দিয়েছে স্যার স্কুলের ছাত্রছাত্রীদেরকে পিটান, ডিসি সাহেবরে অর্ডার দিয়েছে আপনার ডিস্ট্রিক্টের মুসল্লিদেরকে পিটান, এসপি সাহেবরে অর্ডার দিয়েছে আপনার লাইনের পুলিশদেরকে নামাজ না পড়লে পিটান, প্রধানমন্ত্রীকে অর্ডার দিয়েছে তোমার দেশের জনগণ নামাজ না পড়লে 3টে করে পিটান দাও। 3টে 5টা যারে যেমন লাগে। ও দোস্ত, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। কিন্তু সরকার যদি বলে এক ওয়াক্ত নামাজের জন্য 3 দিন জেলে রাখা হবে, আর 10-15টা যুবক যুবতীরে ধরে যদি জেলে আটকায় দেয়, এইটা যদি মোবাইল আর টেলিভিশনে ভাইরাল হয়ে যায়, আমার বিশ্বাস দেশে কোনো বেনামাজি থাকবে? জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? বেনামাজি থাকবে। এবার বেনামাজি থাকলো না কেন? কয় তো সরকারের পিটানের ভয়ে। হোক সরকারের পিটানের ভয়ে, সরকার তো আল্লাহর ভয়ে পিটান দিয়েছে, এর নামই হলো তাকওয়া। এবার যদি সব মানুষ নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চ থাকবে না, বদমাইশ থাকবে না, টোনমারা বনমারা থাকবে না, সুদখোর ঘুষখোর থাকবে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ থাকবে না, পার্কের মধ্যে বসে আকাম কুকামে তসবি টিপাটিপি চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, সমস্ত কুকাম আকাম বন্ধ হবে। আর আল্লাহর রহমত তখনই আফগানের মতো বাংলাদেশের উপরে নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর মাত্র 1.5 মাস পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। রমজান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। কুরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক ও বাতিলের ভিতরে পার্থক্যকারী, ভালো ও মন্দের মধ্যে পার্থক্যকারী, মানবতা এবং অমানবতার ভিতরে পার্থক্যকারী একটি মাত্র কিতাব, সেই কিতাবটা হলো কোরআনে কারীম। আমি তোমাদের জন্য নাজিল করলাম রমজান মাসে। আয়াতের গণনার ভিতরে বেশ কম থাকতে পারে, 6666 আয়াত অথবা 6236 আয়াত, 2 রকম গণনাই সঠিক। আয়াত সংখ্যা যাই হোক, পারার সংখ্যা 30টা, সূরার সংখ্যা 114, এর ভিতরে তেমন মতানৈক্য নাই। আল্লাহু আকবার। সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত 30 পারা কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, একটা আয়াতকে অস্বীকার করার যোগ্য নয়, একটা আয়াতও অপ্রযোজ্য বলে মনে করার সুযোগ নাই। একটা আয়াতের থেকে যে মাসালা আসবে, একটা মাসআলাকে অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, মানব জাতির হিদায়াতের জন্য, রাহবারির জন্য যেই কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন, এর একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করলো। আর গোটা কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের, কুরআন অস্বীকার করলে কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করলে ওই লোকটা কাফের। আল্লাহকে অস্বীকার করলেও যেমন কাফের হয়, নবী পাকের সহিহ হাদিসগুলো অস্বীকার করলেও ঈমান নষ্ট হইয়া যায়। কোরআনে কারীম পুরোটাই আসছে মানব জাতির হিদায়াতের জন্য। তবে এই কোরআনের ভিতরে যেই বিষয়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট,
আল্লাহ পাক সেই বিষয়গুলো বেশি আলোচনা করেছেন। একজন নবমুসলিম সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই লোকটার উপরে সবচাইতে সর্বপ্রথম যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে এসে অর্পিত হয় ওইটা হলো নামাজ। জোরে বলেন কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটা। 1 নম্বরে কলেমায়ে শাহাদাত জবানে পড়া, 2 নম্বরে ইকামিস সালাহ, 3 নম্বরে ইতাইজ যাকাত, 4 নম্বরে সাওমি রমাদান, 5 নম্বরে ওয়াল হজ। এই 5টা ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি হিসেবে সকলের বিশ্বাস করা ফরজ, তবে এইটা আমলের জন্য সকলের জন্য একরকম নয়। যারা গরিব থাকবে জীবনভর তাদের পর জাকাত ফরজ হবে না। যারা অসম্মত কি বলা হয় অসচ্ছল থাকবে, তৌফিক থাকবে না, তাদের উপরে কোনোদিন হজ ফরজ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা চির অসুস্থ, কোনোদিন সুস্থ হবে না, একেবারে চির বিছানে পড়া, এই মানুষের উপরে রোজা ফরজ হয় না। রোজা ফরজ হওয়ার জন্য সুস্থ থাকা লাগবে, বাড়ি থাকা লাগবে, মুকিম হওয়া লাগবে। আল্লাহু আকবার। এগুলো পর্যায়ক্রমে আসে, কিন্তু সাবালেগ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, বাড়ি থাকুক আর সফরে থাকুক, যেখানেই থাকুক না কেন, নামাজ তার উপরে ফরজ না নফল? 5 ওয়াক্তের নামাজ নফল না ফরজ? নামাজটা সর্বপ্রথম হিন্দু আগ পর্যন্ত ইশারক্ত। এই মুহূর্তে একটা লোক কলেমা পড়ে মুসলমান হইলে তার এখনই জাকাত দেওয়া লাগবে না, এখনই হজ করা লাগবে না, এখনই রোজা রাখা লাগবে না। জাকাত দিতে হবে মাল হইলে, রোজা রাখতে হবে 1.5 মাস পরে, রমজান আসলে হজ করতে হবে তার উপরে যদি তৌফিক হয় তারপরে। কিন্তু এখনই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওর উপরে ফজরের আগে ঈশার নামাজ পড়তেই হবে, ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম সবার আগে যেই বিষয়টা জিজ্ঞাসিত হবেন সেটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। নামাজের জিজ্ঞাসা হবে। মুসলমানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নামাজের আলোচনা করেছেন প্রায় 82 জায়গা। কত জায়গা? বিষয়টা ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক আলোচনা বারবার করেছেন 82 বার। নামাজটা খুলে বুঝে আসছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন? প্রয়োজন বেশি, ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক 82 বার আলোচনা করেছেন। তারপরও নামাজ এমনই একটা ইবাদত। আমার দিক তাকান, আল্লাহু আকবার। রোজায় কষ্ট হয়ে গেলে এই রোজার কারণে কি নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে? কথা বোঝেন? রোজা খুব রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, ইফতার করে জায়গায় গোড়ই পড়েছে, ওট নামাজ পড়তে যাবেন না, রোজা থেকে কষ্ট হয়ে গেছে নামাজ পড়বো না। এই সুযোগ আছে নাকি? রোজা রাইকা কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়া জায়েজ নাই। হজ করতে করতে হজ এমন কষ্টের ইবাদত, যারা হজে গেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, যারা পায়ে হেঁটে হজ করছে। আরাফাতে মাগরিবের আজান হওয়ার পরে রওনা দিতে হয় মুজদালিফার দিকে। এখন যাতায়াতের অনেক ব্যবস্থা হয়ে গেছে, তবে একদল মর্দে মুজাহিদ তারা প্রতিজ্ঞা করে যায় আমরা পায়ে হেঁটে হজ করব। 13 সালে আলহামদুলিল্লাহ পায়ে হেঁটে হজ করছি। আরাফায় মাগরিবের পরে আজান দেওয়ার পরে রওনা দিতে হয়, মাগরিব ওখানে পড়া যাবে না। মুজদালিফায় যে জমা বাইনা সলাতাইন, আগে মাগরিব তারপরে ঈশা, রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায় পায়ে হেঁটে যেতে যেতে। 11 কিলোমিটার পথ, কিন্তু যাইতে অনেক কষ্ট। প্রথম 3 কিলোমিটার যাইতে হাঁটাই লাগে না, শুধু সুজায় দাঁড়ায় থাকতে পারলি, পড়িয়ে গেলেও হাঁটা লাগবে না, মরি যেতে। সুজায় দাঁড়ায় থাকবেন, হাঁটা লাগে না। স্রোতের গতিতে মানুষ এমনি এমনি সরতে থাকে। 11 কিলোমিটার পথ যাইয়া তারপরে যাই সেখানে যে মাগরিবের নামাজ আগে, তারপরে ঈশার নামাজ, ফজর পর্যন্ত ওখানে অবস্থান করা লাগে। ফজরের আজান হওয়ার পরে ওখান থেকে নামাজ পড়া জামরায় যেতে হয় শয়তান মারার জন্য, তাও 3-4 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। ওটুক বিকল্প কোনো ব্যবস্থা নাই, সকলেরই হেঁটে যাওয়া লাগে। ওখানে যে শয়তান মাইরা এরপরে মক্কায় প্রায় 4 কিলোমিটার সুড়ঙ্গ পথ দিয়ে যাইতে অনেক কষ্ট। ওখানে যাই এবার মাতাফে যে তওব করা লাগে, পায়ে হেঁটে গেলে আপনি তওবের মাঝখানে জায়গা পাবেন না, মসজিদের ভিতর দিয়ে তওব করা লাগবে। একবার তওব করে জায়গা মতো আসতে 1 কিলোমিটারের বেশি হয়। 7টা চক্কর দিতে 7 থেকে 8 কিলোমিটার হয়। এরপরে যে
সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা সাফা মারওয়া পাহাড়ের ভিতরে দৌড়াইতে হয় 7 চক্কর। এই সবগুলো কাজ কমপ্লিট করতে এত পরিমাণ কষ্ট হয় যা বলার না। এই লম্বা পরিশ্রমের পরে কি আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আজকে আমি নামাজ পড়বো না? সুযোগ আছে? হজের এত কষ্ট করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই। 20 কোটি টাকা নিয়ে বেরোইছেন, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে জাকাত দিচ্ছেন। জাকাত ও ফরজ, সারাদিন করে জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। এখন কি আপনি বলতে পারেন, আল্লাহ আমি জাকাত দিছি, তোমার ফরজ একটা পালন করছি, জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, আমি নামাজ পড়তে পারবো না? নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে। কিন্তু এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও ছেড়ে দিয়েছেন আমার নবী বিশ্বল্লাহ, ছেড়ে দিয়েছেন মানে কাজা করে ফেলাইছেন। ওই ইবাদত তার নাম হলো জিহাদ। খন্দকের যুদ্ধে নবী খন্দক খনন করতে গিয়ে একে একে 3 ওয়াক্ত জোহর মাগরিব, জোহর আসর মাগরিব 3 ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই। নবী পাক বদদুয়া পর্যন্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি ধ্বংস করে দাও যাদের কারণে আমি ফরজ নামাজ পড়তে পারি নাই। একবারে যে কাজা পড়েছেন, খন্দক খনন শেষ হয় নাই, শত্রু চলে আসতেছে, জোহরের নামাজের রক্ত আইসা গেছে, থাক নামাজ পরে পড়বো, আগে খন্দক খনন করো। এরপরে আসরের নামাজ আইসা গেছে, খন্দক খনন শেষ হয় নাই, খন্দক খুঁজতে থাকো, নামাজ পরে পড়বো। মাগরিবের রক্ত আইসা গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই, থাক নামাজ মাগরিব পরে নামাজ পড়া যাবে, আগে খন্দক খনন করো। জিহাদ এমনই একটা ইবাদত, যেই ইবাদত করতে যাইয়া ফরজ নামাজের মতো 3 ওয়াক্ত নামাজ নবী পাক পর্যন্ত কাজা করেছে। কাজেই বোঝা যায় ক্ষেত্র বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ জিহাদ। নামাজের আলোচনা এসেছে 82 বার, কুরআন শরীফ খুঁজলে পাওয়া যায় জিহাদের আলোচনা আসছে 682 বার। বলেন না আল্লাহু আকবার। এমনিতেই আয়াতের আলোচনা হিসেবে বোঝা যায় জিহাদের গুরুত্ব নামাজের চাইতে প্রয়োজন সময় 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 বেশি হয়ে যায়, যার কারণে নবী 3 ওয়াক্ত নামাজ কাজা কইরা জিহাদের কার্যক্রম করেছেন। বন্ধুরে, আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের হয়ে যায়। যদি কেউ জিহাদকে অপ্রয়োজন মনে করে আর জিহাদের বিরোধিতা করে, ইসলামী জিহাদের বিরোধিতা করে, এর বিপক্ষে কথা বলে, মুজাহিদিনদেরকে যদি সন্ত্রাস বলে গালি দেয়, ওই লোকটা মুসলমান না কাফের? একটা আয়াতকে অস্বীকার করলে যদি কাফের হয়, 682টা আয়াতকে অস্বীকার করলে মুমিন থাকে না, কাফের হয়ে যায়। আমার ফিলিস্তিন গাজার মুসলমান ভাইদেরকে পশ্চিমা জোটরা তারা সন্ত্রাস বলে গালি দেয়, কয় সন্ত্রাসী আক্রমণ করেছে। এমনিতেই তারা ইহুদি, তারা নাসারা, তারা মুসলমান না। আর এই বক্তব্যের কারণে পুরো 682টা আয়াতকে অস্বীকার করার কারণে তারা মুমিন না, কাফের। সাবধান মুসলমান, জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, কখনো জবান খুলবেন না। আমার পরিস্থিতি আসে নাই, এখনো প্রেক্ষাপট আসে নাই বিধায় জিহাদের ময়দানে নামছি না। তবে জিহাদকে কখনো আপনি সন্ত্রাসী কার্যক্রম বলে বলবেন না, এদেরকে জঙ্গি বলে বলবেন না, এদেরকে অন্য নামেও গালি দিবেন না, আপনার ঈমানটা নষ্ট হইয়া যাইবে। এমনইভাবে জিহাদের পরে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেই শব্দটা হলো তাকওয়া। কি শব্দ? তাকওয়া। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া মানে খোদার ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি তুমি সুখ শান্তি আরাম আয়েশ দাও, তাকওয়াকে তুমি অন্তরে জায়গা দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, হে আমার যুবকরা যারা আছো বসা, প্রাণপ্রিয় যুবকরা লক্ষ্য কর, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করেন, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, আমার সমসাথী ভাইরা কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় পাও। জোরে বলেন কাকে?
লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউকে ভয় পাই? ধরে বলেন পাই? सारे दुनिया को मुखालिफ फिर ना कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमत रहमान है। सारा दुनिया सब যদি আমার বিপক্ষে চলিয়াও যায় তবু আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এর কারণে আল্লাহ আল্লাহর রাসূল আমাকে ভালোবাসে। কাজেই আমার সব যদি শত্রু হয়ে যায়, আমার ইত্তাকুল্লাহ, জি আল্লাহকে ভয় পায়। ভাই আল্লাহকে ভয় পান? কথা কয় না। আল্লাহকে ভয় পান? আল্লাহ আছে, জোরে বলেন আছে। আল্লাহকে ভয় পান? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় পাই। বললাম আল্লাহ তোমার এই জায়গার সবাই ভয় পায়। আল্লাহকে যেমন ভয় পাও ওই ভয়ে যথেষ্ট না। ভয় পাও নামাজ পড়ো না, ভয় পাও রোজা রাখো না, ভয় পাও হজ ফরজ করো না, আমাকে ভয় পাও যাকাত দাও না, আমাকে ভয় পাও আবার পর্দা করো না, আমাকে ভয় পাও আবার চুরি করো, আমাকে ভয় পাও বলে দাবি করো ডাকাতি করো, আমারে ভয় পাও দাবি করো আবার তুমি পার্কে যায় লুচ্চমি করো, আমাকে ভয় পাও আবার তুমি ট্রান্সজেন্ডারের সমর্থন করো, আমারে ভয় পাও রোড মারো, রাস্তা মারো, খাল মারো, ভিজিএফ কাঠ মেরে খাও, পঙ্গু ভাতা মেরে খাও, ব্রিজের রড চুরিয়ে খেয়ে বেলাও, ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত ধরে গিলে খেয়ে বেলাও, আবার তুমি আমারে ভয় পাও। এতটুক ভয় যথেষ্ট না, আল্লাহ কতটুক ভয় পাইতে হবে? আল্লাহকে হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পাও। দুনিয়ায় তোমরা অনেকে ভয় পাও, সাপরে ভয় পাও কামড় দেবে, বাঘরে ভয় পাও ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, বাপরে ভয় পাও পিটেন দেবে, সাররে ভয় পাও পিটেন দেবে, জজরে ভয় পাও তুমি অর্ডার দিয়ে তোমারে ফাঁসি বা যাবজ্জীবন করে দেবে, এমন করে পুলিশে তুমি ভয় পাও পিটেন দেবে, আগুনরে ভয় পাও পুড়িয়ে মারা যাবা। সব ভয়ের সার যে দাঁড়াইছে মরণ পর্যন্ত, মরা পর্যন্ত জাগতিক যত ভয় আছে সব ভয়ের সীমা লেখা রেখা মরা পর্যন্ত। আগুনে পুড়ে মারা গেলে আর আগুনরে দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পায় জোরে ছিঁড়ে বুড়ে খেয়ে মেরে ফেললে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সাপরে ভয় পায় দংশন করে মেরে দিলে আর সাপরে ভয় পাওয়া লাগে না। বাপরে ভয় পায় পিটাইতে পিটাইতে মেরে ফেললে মরার পরে বাপরে আর ভয় পাওয়া লাগে না। দুনিয়ার যত ভয় সব হলো মরণ পর্যন্ত। আর আল্লাহকে যে ভয় পাবা এই ভয়টা আসল শুরু হবে মরার পরের থেকে নিয়া। কতকাল ভয় পাবো? আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি মরণ পর্যন্ত শেষ, একেবারে অতি সামান্য অল্প একটু। আর অরিজিনাল হায়াত হলো মরার পরে, ওই হায়াতের শুরু আছে শেষ নাই। কেন আল্লাহকে ভয় পাবো? আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন। আরে তুমি জজরে ভয় পাও, কোন জজ আসামির গায়ে নিজে হাতে পিটান দেয় না, কোন জজ ফাঁসির হুকুমের আসামিকে নিজে হাতে ফাঁসি দেয় না। জোরে বলেন দেয়? কোন জজ নিজে হাতে বিচার করে না, উনি শুধু অর্ডার দিয়ে দেয়, কার্যক্রম পরিচালনা করে অন্য কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতেই দুনিয়ার জজরে ভয় পাও। আর বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমার মুখ থেকে যে ডিক্লার হবে ওই ডিক্লারটাই খালিদিনা ফিহা আবাদা। আমি যদি তোমার সম্পর্কে ঘোষণা দিয়ে দেই তুমি জান্নাতি, তাহলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। স্থায়ী একটা জান্নাতের মধ্যে থাকবা, কোনোদিন এক সেকেন্ডের জন্য বের করা হবে না। আর আমি যদি তোমার বিপক্ষে রায় দিয়ে দেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জেলখানায় যাবা, সে জায়গাও চিরকাল থাকবা। ও জায়গা কোনো দলীয় নির্বাচন নাই যে নির্বাচন হইলে নির্বাচনের পরে দলীয় সরকার ক্ষমতায় আসলে আমরা যারা জেলে আছি সব কয়জন বেরোয় যেতে পারবো, এমন একটা সুযোগ ওই জায়গা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ভয় করি, ভয় করলে তুমি কি দিবা? আল্লাহ কয় তোর জীবনে লাগবে কি কি তাই বল। যা বললাম আল্লাহ, 1 নম্বরে আমার শান্তি লাগবে, 2 নম্বরে আমার বিপদ থেকে মুক্তি লাগবে, 3 নম্বরে আমার রিজিকের প্রশস্ততা লাগবে, 4 নম্বরে আমার মানার ইজ্জত লাগবে। জোরে বলেন কয়টা? কয়টা? 1 নম্বরে জাগতিক শান্তি, 2 নম্বরে আমার বিপদ থেকে মুক্তি, যে যে জায়গা বিপদ আছে ওখান থেকে মুক্তি, 3 নম্বরে আমার প্রশস্ত হালাল রিজিক লাগবে, 4 নম্বরে আমার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে,
চারটে জিনিস আমার লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চারটে জিনিসই তোমার তাকওয়ার মধ্যে আছে, তুমি জেনে নাও। আমার কোরআনে কারীমের বক্তব্য, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ঈমানদার হইয়া যায়, যদি জনগণ ঈমানদার হইয়া যায়, ওয়াত্তাকাও আর সবাই আল্লাহকে ভয় পায়, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে শান্তি আর জমিন থেকে বরকত, আসমান থেকে শান্তি আর রহমত আর জমিন থেকে বরকতের দরজা তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দেব। প্র্যাকটিক্যালে বাস্তবে এখন তো সব সারা দুনিয়া মুঠের মধ্যে চলে আসছে। যারা দেখেন তারা সাক্ষী দেন, যারা না দেখেন দেখনেওয়ালার কাছে শুনে দেখেন, অথবা আপনি একটু দেখে নিতে পারেন। আল্লাহু আকবার। বর্তমান বিশ্বে সারা দুনিয়ায় শত শত রাষ্ট্রের ভিতরে মাত্র একটি মাত্র দেশ আপাতত তৈরি হয়েছে যেখানে 100% আল্লাহর হুকুম সর্বক্ষেত্রে বাস্তবায়ন চলতেছে। দেশটার নাম হলো আফগানিস্তান। পার্লামেন্ট দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সংসদ সদস্যকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মন্ত্রী পরিষদ দেখলে মনে হয় যেন খোলাফায়ে রাশিদিনের মন্ত্রী পরিষদ। কথা বলেন। যেমন তাদের পাগড়ি, প্রত্যেকের মুখে সুন্নতি দাড়ি, গায়ে তাদের সুন্নতি পোশাক, রাস্তাঘাটে চলতে তাদের বিশখান গাড়ি লাগে না। কতক্ষণ র্যাব আর পুলিশ আর আর্মি দিয়ে তাদেরকে প্রোটোকল দেওয়া লাগে না। যে কোনো জায়গা গাছতলায় বসে মন্ত্রী পরিষদে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। 42টে শক্তিধর 42টে দেশ ন্যাটো, ন্যাটোর ভিতরে যে কেউ ঢুকতে পারে না। অস্ত্রশস্ত্রে যারা পরিপূর্ণতায় পৌঁছেছে বলে দাবি করে এমন 42টা দেশের সংগঠনের নাম হলো ন্যাটো। প্রথম রাশিয়ার মহাশক্তি, তার সাথে লড়াই করেছে 20 বছর। তারপরে লড়াই করেছে আমেরিকার ওই বদমাশ নেতানিয়াহু, কি বলা হয়, জো বাইডেনের গোষ্ঠীর সাথে, তাও 20 বছর। এই 20 বছরের শেষ দিক যাইয়া 42টে শক্তিধর রাষ্ট্র সম্মিলিত ন্যাটোর সাথে লড়ছে মৌলবীরা মাত্র কয়েকটা বন্দুক আর রাইফেলের ক্লাসিনকভ নিয়া। আল্লাহ পাক যদি পাশে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি তাকওয়ার বিশ্বাস আর ভয় থাকে, আল্লাহ পাক যে নগদে সাহায্য করে তার প্রমাণ এইটাই। এই মোল্লাদের হাতে 42টা দেশের মহাশক্তিশালী বাহিনী প্যান্ট খুলতে খুলতে গলায় জুতোর মালা নিয়ে নাকানি চুবনি খেয়ে ভেগে চলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা তো আমার পূর্বের ইতিহাস গল্প না, এটা তো একেবারে নগদে চোখের সামনে। মাত্র 21 সালে 2021 সাল ফাঁকে গেল 22 আর 23। এই 3 বছরের ভিতরে আল্লাহ পাক তাদেরকে কি দিয়েছে? তাদের নামে অপবাদ দিয়েছিল উন্ডা গাঁজা, ভাং আর হিরোইন আর ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদির চাষ করে বিক্রি করে তাই যে পয়সা কামাই করে খেয়ে বড় লোকগিরি দেখায়। এবার মোল্লারা পায় দে সব নিশার চাষ শেষ কইরা দে, উপায় কাইটে সাফ করে মাত্র 3 বছরের ভিতরে ডালিম আর আনারের চাষ। আল্লাহ পাক এমন ফলন দিয়েছে, একটা আনার চিপড়াইলে প্রায় 1 কেজির মতো রস তৈরি হয়। 3 বছরের ভিতরে এমন ফলন দিয়েছে, সারা পৃথিবীতে চলে গেছে মোল্লাদের এই ডালিমের রস এবং অন্যান্য সব কিছু আল্লাহ দিয়েছে। মরুভূমির ভিতরে বিশাল বিশাল খাল খনন করতেছে তারা, মোল্লারা নিজেই অত্যাধুনিক প্রাইভেট কার তৈরি করতেছে। আল্লাহর রহমতে খনিজ সম্পদ তাদের বিজ্ঞান প্রযুক্তি দিয়ে বের করার চেষ্টা চালাইতেছে। মাত্র 3 বছরের ভিতরে সারা পৃথিবীর রেমিটেন্সের মর্যাদা হিসাবে সারা পৃথিবীর যেই সব দেশের টাকার দাম সবচাইতে বেশি তার ভিতরে রোল নাম্বার আমার মোল্লা আফগানিরা। পরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বলা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, খাদ্য সংকট তাদের নাই। অর্থের দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে লেভেলে নিয়ে আসছে। শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। মহিলারা চাকরি করবে 100% পর্দার সাথে, মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, বাধা নাই কোনো জায়গা, 100% পর্দার সাথে। আরে জিনা ধরা পড়লে তাদেরকে যদি অবিবাহিতা হয়, অবিবাহিত হয় তাহলে 100 ডুরা বাধ্যতামূলক। বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মেরে শেষ করে দাও। আর সারিকু
ওয়াসারিকাতু আগফাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনি ধরা পড়লে হাত কেটে দাও, এ বিচার বাস্তবায়ন চলছে, যার কারণে আল্লাহ পাক ওই দেশের ভিতরে সব প্রকার আসমানি রহমত আর বরকত নাজিল করে দিছে। এ দুনিয়ার মানুষ আমার বাঙালি, সারা পৃথিবীর ভিতরে যদি আফগানকে আল্লাহ পাক কেমন দিতে পারে, আমার বাংলাদেশকে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমরা এই জন্য বিভাগীয় শহর খুলনার থেকে আল্লাহর কাছে দাবি করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাই, জাতিকে যেভাবে চালাবেন সেইভাবে চলবে। করোনার বছর প্রমাণ করে দেখাইছেন। মসজিদে যাইতে নিষেধ করেছেন, মসজিদে যায় নাই, খালি হয়ে গেছে। কতক্ষণ মসজিদে যা নিষেধ করছেন, করোনার কি বলা হয়, করোনার সংক্রমণের ভয়ে নিষেধ করছেন, মানুষ যায় নাই। আল্লাহ পাক আপনাদেরকে ধরবে, যারা নেতা আছেন নেতৃস্থানীয়, তুমি মসজিদ যারে খালি করে দিয়েছো করোনা জুজুবুড়ির ভয় দিয়া। যখন করোনা চলে গেছে, এবার আমার সেই সব বান্দাদেরকে এবার মসজিদে ঢুকোই দাও নাই কেন? জিজ্ঞাসা হবে কি হবে না? মসজিদ থেকে বের করা যত কঠিন, আল্লাহর রহমতে মসজিদে মুসল্লি ঢুকানো অত কঠিন না। জাতীয় সংসদে যদি নামাজটারে বিল আকারে পাশ করে ঘোষণা দিয়ে দেয়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পাছায় 3 পিটেন দেওয়া হবে। কতক্ষণ? এক ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে জেলে রাখা হবে 3 দিন। কয়দিন? কয়েকদিন নামাজের জন্য কি এইভাবে প্রেসার দেওয়া জায়েজ আছে? পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সের থেকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, উলামায়ে কিরাম এসছে যে মুহাদ্দিসিনে কিরাম বরা, তরজমা ভুল বললে আমার কানটা ধরে নামায় দেওয়ার অধিকার আছে। ওয়াজরিবুহুম আলাইহা, এই নামাজের কারণে বাচ্চাদেরকে পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 বছর পার হয়ে যাবে, তাহলে 10 বছরের উপরে যাদের বয়স, তাদের নামাজের জন্য পিটান দেওয়ার হুকুম আছে না নাই? আব্বারে হুকুম দিয়েছে তুমি পিটান দাও, গার্জিয়ানরে হুকুম দিয়েছে তুমি পিটান দাও, হেড স্যাররে হুকুম দিয়েছে স্যার স্কুলের ছাত্রছাত্রীদেরকে পিটান, ডিসি সাহেবরে অর্ডার দিয়েছে আপনার ডিস্ট্রিক্টের মুসল্লিদেরকে পিটান, এসপি সাহেবরে অর্ডার দিয়েছে আপনার লাইনের পুলিশদেরকে নামাজ না পড়লে পিটান, প্রধানমন্ত্রীকে অর্ডার দিয়েছে তোমার দেশের জনগণ নামাজ না পড়লে 3টে করে পিটান দাও। 3টে 5টা যারে যেমন লাগে। ও দোস্ত, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। কিন্তু সরকার যদি বলে এক ওয়াক্ত নামাজের জন্য 3 দিন জেলে রাখা হবে, আর 10-15টা যুবক যুবতীরে ধরে যদি জেলে আটকায় দেয়, এইটা যদি মোবাইল আর টেলিভিশনে ভাইরাল হয়ে যায়, আমার বিশ্বাস দেশে কোনো বেনামাজি থাকবে? জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? বেনামাজি থাকবে। এবার বেনামাজি থাকলো না কেন? কয় তো সরকারের পিটানের ভয়ে। হোক সরকারের পিটানের ভয়ে, সরকার তো আল্লাহর ভয়ে পিটান দিয়েছে, এর নামই হলো তাকওয়া। এবার যদি সব মানুষ নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চ থাকবে না, বদমাইশ থাকবে না, টোন মারা মন মারা থাকবে না, সুদখোর ঘুষখোর থাকবে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ থাকবে না, পার্কের মধ্যে বসে আকাম কুকামে তসবি টিপাটিপি চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, সমস্ত কুকাম আকাম বন্ধ হবে। আর আল্লাহর রহমত তখনই আফগানের মতো বাংলাদেশের উপরে নাজিল হবে। ট্রান্সজেন্ডার ভাগে ভাগে বলতেছি, অনেকেই বুঝতেছেন না, খুব অত্যাধুনিক একটা ইবাদত। জোরে কান নাউজুবিল্লাহ। বলতেই ঘৃণা করে উলামায়ে কিরাম আছে, একই জায়গা বাপ বেটা বসে বয়ান শুনতেছে, ভাই ভাই বয়ান শুনতেছে, এই জন্য বলতে একটু শরম লাগে, তারপরও না বলে উপায় নাই। কারণ এটা এখন হয়ে গেছে নিউ ফ্যাশন, আধুনিক মডেল, নিউ মডেলে পরিণত হয়েছে। পশ্চিমেরা আবিষ্কার করেছে, কোনো কোনো দেশে 40%, কোনো কোনো দেশে 50%, কোনো কোনো দেশে 60% চলতেছে। ইদানিং আমি প্রত্যেক দেশের সাথে পশ্চিমা সব বড় দেশের সাথে, দেশের ভিতরে আমার বন্ধু বান্ধব আছে, ফোনে জিজ্ঞেস করি যে ট্রান্সজেন্ডার শুনতেছি বাংলাদেশে আসতেছে, এইটা কি ও দেশে কি হালাত? কয় হুজুর, এ দেশে এখন ভাত মাছের মতো হয়ে গেছে। এটা হলো পুরুষে পুরুষের সমকাম করা, নারীতে নারীতে বিয়ে হওয়া, পুরুষে পুরুষে বিয়ে হওয়া। এ কথা বলতে গেলেও ঘৃণা লাগে। এর চাইতে বড় জঘন্য আর কোনো কাজ থাকতে পারে? আরে কুত্তই কুত্তই পর্যন্ত
মসজিদে এ কাম করে না, শুকুরে শুকুরে এ কাম করে না, সাড়ে সাড়ে এ কাম করে না, মোরগে মোরগে এ কাম করে না। ও জায়গায় সবাই নারী আর পুরুষ ভেদাভেদ মেনে চলে। মোরগে মুরগির সাথে যৌন চরিতার্থ করে, কুত্তায় কুত্তির সাথে করে, শুকরে শুকরনির সাথে করে। ওরাও পুরুষে পুরুষে এ অন্যায় কাম করে না। ওরাও বোঝে এটা দারুণভাবে অসামাজিক অনিয়ম, এটা একেবারে ব্যতিক্রম কাজ, এ কাম করা যাবে না। চতুষ্পদ জন্তু হয়ে বুঝে তারা ওই কাম থেকে বিরত থাকে। আর পশ্চিমে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী শিক্ষিত বলে যারা মানবতার ধ্বজাদার বলে দাবি করে, এ মানুষগুলো এই ট্রান্সজেন্ডার, এরা পুরুষে পুরুষে সমকাম করাকে বৈধ করে এনেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার ওই জায়গা যে চাকরি বাকরি কইরা কিছুদিন থাইকা তার ওই যে স্বভাবে পরিণত হয়েছে। বাংলাদেশে আইসা পাইতারা দিচ্ছে এদেশেও ট্রান্সজেন্ডার করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ রাজনীতিতে যে যেটা করুক না কেন, মুসলমানের সন্তান জীবনও কোনোদিন ট্রান্সজেন্ডারকে গ্রহণ করতে পারে না। এ মর্মে যদি আন্দোলন আমরা করি, সকলে আমরা একমত। এ মর্মে যদি আন্দোলন করি, আমরা সকলে একমত। আল্লাহকে হাত দুটো উঁচিয়ে দেখান, ট্রান্সজেন্ডার হারাম জায়েজ? জায়েজ। মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব, যে সকল বিষয়গুলো আমরা জাতীয় সংসদ থেকে কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সংসদে যান আপনারা, ওখান থেকে বলবেন আমরা মানতে বাধ্য। 1 নম্বরের নামাজটা বিল আকারে পাশ করে দেন। 2 নম্বরে যেন ট্রান্সজেন্ডার বাংলাদেশে এটা যেন আইনসঙ্গত হতে না পারে, এটা বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতে হবে, এ কোথাও যেন বাস্তবায়ন হতে না পারে, এটা জাতীয় সংসদ থেকে কড়া নির্দেশ থাকতে হবে। 3 নম্বরে দেশে পর্দার পরিবেশ সংসদ থেকে আপনি হুকুম দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মুক্তিযোদ্ধা করেছে, আমার মামা মুক্তিযোদ্ধা, চাচারা মুক্তিযোদ্ধা। পাকিস্তানিরা আমাদের ভিটাই পর্যন্ত আগুন জ্বালাইয়া মাটিতে আগুন ধরাই দিয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদেশের লক্ষ কোটি মুক্তিযোদ্ধা মুসলমানের সন্তানদের পক্ষ থেকে দাবি করতে পারি, পর্দা বাংলাদেশে অনিবার্য। পর্দা যদি জারি হয়ে যায়, আল্লাহর রহমত আসমান থেকে চালু হয়ে যাবে। 4 নম্বরে দাবি থাকবে, 4 নম্বরে দাবি থাকবে সারা দুনিয়া জুড়ে একজনই মাত্র নবী, কিয়ামত পর্যন্ত। আর কোন নবীর দরকার আছে? জোরে বলেন আছে? কাজী গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিয়া কাদিয়ানীদেরকে দেশে রাখতে হলে কাফের নামে রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? থাক, তারা চলে যেতে কই না, যে ইন্ডিয়া যাও, যাইতে কই না, থাক, এদেশে আরো মেলা মানুষ আছে। হিন্দুরা আছে হিন্দু নাম নিয়ে, সমস্যা নাই, ধর্ম নিরপেক্ষ পরিবেশ, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। খ্রিস্টান এদেশে আছে, খ্রিস্টান পরিচয় দিয়া থাক, তাদের বাধা নাই। বুদ্ধ বাংলাদেশে আছে, তারা থাকবে বুদ্ধ ধর্ম নিয়া, তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। এরাও যেমন আছে তেমনই কাদিয়ানীও থাকবেও, থাক, তবে পরিচয় মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মুসলমানদের ভিতরে ঢুকতেছে বড় কৌশল নিয়ে, আপনারা পাবলিকরা জানেন না। ওদের সুরসুর কৌশল হলো, নামটা দেয় কি জানেন? আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। আপনি তো জানেন আপনার নবীর নাম আহমাদ, আমাদের নবীর নাম কি? আহমাদ। মুহাম্মদ এবং আহমাদ দুইটা নামই নবীর। আপনি জানেন আপনার নবীর নাম আহমাদ, আবার জামাতের নাম মুসলিম জামাত, কাজেই এটা আমাদেরই জামাত। এই মনে করে তার অনুসারী হয়েছেন। ধীরে ধীরে 16 পয়জন ছোট ছোট হ্যান্ডবিল দেবে, আস্তে আস্তে এরকম ছোট ছোট বই দেবে, এরপরে আর একটু বড় বই দেবে। পড়তে 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 একবার যায় আপনার মগজ ধুলাই হইয়া, লাস্টে যায় আপনাকে বলবে ঈসাকে আল্লাহর বেটা বলো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলো, আল্লাহকে আল্লাহ মারিয়ামের স্বামী বলো, আল্লাহকে ঈসার আব্বা বলো। তাহলে তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। তুমি ইংল্যান্ডে, তোমাকে আমেরিকায়, আমেরিকা ইংল্যান্ডে, পশ্চিমে ইউরোপ কান্ট্রিতে তোমাকে গ্রিন কার্ড দিয়ে পাঠানো হবে। মোটা অফার দিয়ে মুসলমানদেরকে কাদিয়ানি বানায় ফেলতেছে বন্ধ। কাজেই আমরা কাদিয়ানিদের কোনো বই পুস্তক পড়বো? এ যুবক, মনে রাখিস, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য
জন্য যথেষ্ট হইবে। নামাজ কম পড়ো বেহেশতে যাইতে পারবা, রোজারও কম রাখো তাও বেহেশতে যাইতে পারবা, হজ করো নাই তাও আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারবা, যাকাত দাও নাই তাও আল্লাহ চাইলে বেহেশতে যাইতে পারবা। কিন্তু নবীর এগেনস্টে যদি কাদিয়ানিকে নবী বলে মানো তাহলে চির জাহান্নামী, 1 সেকেন্ডও বেহেশতে যাওয়া যাবে। আমরা কি মানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী? গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোর হলো না? তারে যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের। ক্ষমতা থাকতে যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে ইতস্তত বোধ করেন তাহলে ঈমানের মধ্যে ত্রুটি। যদি সারা দেশের সব মানুষ মুমিন আর ঈমানদার মুত্তাকিন নামাজি হইয়া যায়, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা তাবিজ, যেই তাবিজ যা গলায় নিলে সব আকাম থেকে মানুষ ফিরতে পারে। নামাজে নামাজিকে সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, যত অন্যায় আছে সব থেকে ফিরায়। আর অন্যায় কাজ যখন দেশে মোটেই থাকবে না, আল্লাহ পাক কয় তুমি যে প্রথমটা চেয়েছো শান্তি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা খুলিয়া দেব।